এ পর্যায়ে ফিনিশ লিকুইড স্প্রে সৌজন্যে আমাদের বিশেষ আয়োজন ব্যস্ত খামারি। কোরবানির ঈদকে সামনে রেখে খামারিদের পাশাপাশি অনেকে বাড়িতেই মোটা তাজা করছেন বিশাল দেহি গরু। এবার আলোচনায় এসেছে 1000 কেজি ওজনের নাটোরের বাদশা আর ঝিনাইদহের তুফান। স্থানীয়রা প্রতিদিনই ভিড় করছেন গরু দুটোকে দেখতে। আর বাজারে দাম কত ওঠে তা জানতে নাটোর প্রতিনিধি বোরহানুদ্দিন বনি ও ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গরুটিকে যিনি লালন পালন করেছেন তিনি এর নাম রেখেছেন নাটোরের বাদশা। নামে যেমন বাদশা তেমনি এর বাদশাহী চড়া মেজাজ। তবে শেষমেশ মালিক আব্দুল মজিদের কাছে বাদশার মেজাজ ঠান্ডা। নাটোরের নলডাঙ্গা উপজেলার ত্রিমোহনী গ্রামের মজিদ ও তার পরিবার 4 বছর ধরে একটু একটু করে বিশালদেহী করে তুলেছেন বাদশাকে। বিশাল গরুটিকে দেখলেই বোঝা যায় এটি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের। আব্দুল মজিদ 1000 কেজির গরুটির দাম হাঁকিয়েছেন 12 লাখ টাকা, সঙ্গে একটি খাসি ফ্রি। ক্রেতা আসলে আলোচনা সাপেক্ষে সমন্বয় করা হবে। এত বড় গরু আমি কোনোদিনই দেখি নাই, আসলে গরুটা মেলা বড়, নামেও যেমন বাদশা কাজেও তেমন বাদশা। উপজেলার সবচেয়ে বড় গরুটিকে নিয়ে আগ্রহের কমতি নেই প্রাণী সম্পদ দপ্তরেরও। কর্মকর্তা জানালেন পুরোপুরি প্রস্তুত নাটোরের বাদশা। গরুটি সে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরে তৈরি খাবার দিয়ে, গম ভাঙা, ভুট্টা ভাঙা, ডাল ভাঙা এই মিশ্রণ খাবার দিয়ে এবং নিয়মিত কৃমিনাশক করে এবং কোরবানির আগেই সে লাম্পি, যে বর্তমান সংক্রামক লাম্পি রোগের টিকাও নিয়েছেন। ওজন 1000 কেজি পেরিয়েছে ঝিনাইদহের তুফানেরও। বাদশার মতো মেজাজ চড়া না হলেও কোরবানির হাটে আলোচনার ঝড় তুলতে প্রস্তুত শাহিওয়াল জাতের ষাঁড় তুফান। পৌর এলাকার খাজুরা পূর্বপাড়ার যুবক মেহেদি হাসান চাকরির পাশাপাশি বিশাল এই গরুটি লালন পালন করেছেন। দাম হাঁকিয়েছেন 10 লাখ টাকা। খাওয়া আছে প্রাকৃতিক খাবার, যেমন কাঁচা ঘাস, বিছালি ভুসি, ছোলা, চিটাগুড়, খোল। টোটাল প্রায় 7 লাখ মতন খরচ হয়ে গেছে আমার। সঠিক দামটা পাই গরুর, আবার পরবর্তীতে দেখাচ্ছে এর চেয়ে বড় গরু বানানো তার একটা উৎসাহ পাবে। প্রাণী সম্পদ দপ্তর জানিয়েছে গরু মোটা তাজা করতে খামারিরা এখন প্রাকৃতিক খাবারেই ভরসা করেন। আমাদের বর্তমান খামারি অনেক সচেতন, তারা মূলত বৈজ্ঞানিক পদ্ধতিটাই ফলো করছেন। আমরা যে অপদ্রব্যগুলো ক্ষতিকর যে প্রভাব সেগুলো আমরা বোঝাইতে সক্ষম হয়েছি, যার কারণে এগুলোর ব্যবহার কিন্তু অলরেডি কমে গেছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। মশামাছি এবং জীবাণুমুক্ত পরিবেশের জন্য ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডার এবং ফিনিশ লিকুইড ব্যবহার করুন।